15 দিন পর আবার হাজির হয়েছি আমার কুল গাছে পরিচর্যা নিয়ে আবার কথা বলবো। এবং দেখতে পাচ্ছেন কিভাবে গুটি ধরে ফেলেছে আর অনেক ফুল এসছে। আর ভিডিওটা পুরো দেখবেন। গার্ডেন ইন এগ্রিটেক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি ফুল গাছের পরিচর্যা নিয়ে। ফুল গাছের ফুলের কি পরিচর্যা করবেন সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম। আজকে দেখাবো এই ফল ধরে ফেলেছে। আমার পরিচর্যা যারা ফলো করেছেন অবশ্যই সুফল পাবেন। এবং এই ফলের আগামী দিনে কি পরিচর্যা হবে সেই নিয়ে আমি কথা বলবো। যেমন গুটি ধরে ফেলেছে এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর গাছের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুষম আহার। সেই সুষম আহারের মধ্যে আমি দিয়ে থাকি প্রতি বছরই খোলের জল, অর্থাৎ পচিয়ে খোলের জল ব্যবহার করবেন, তাহলেই আপনি ভালো ফল পাবেন। এবং এই যে কুল গাছটি, এই কুল গাছটি হচ্ছে আপেল কুল। এক একটা সাইজ এক হাতে ধরা যাবে না, এই জন্যে আমি অতিরিক্ত যে ফলগুলো আছে সে ফল আমি অনেক নষ্ট করে ফেলবো। আর মুষ্টিমেয় যেগুলো বড় বড় থাকবে সেগুলোই আমি রাখবো, সেগুলো সাইজ প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। আপনারা চাইলে প্রতিটা ফলই গাছে রাখতে পারেন এবং ধরাতে পারেন, কিন্তু আমি এইখানে একটু কম ফল নেব, তাতে দেখতে খুবই ভালো লাগবে। এবং আমার এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। প্রতি বছরই বাঁদর এবং বিভিন্ন পাখি এসে খেয়ে চলে যায়। আমি কিন্তু এটা কোনো রকম ঢাকাঢাকি করি না। আর আমি যে পরিচর্যাগুলো এখন করব সেটা হচ্ছে, আমি যে অ্যামিস্টার টব আছে, যেখানে আমি 7 দিনে একবার দিয়েছিলাম, এখন আমি এটা 15 দিনে একবার স্প্রে করব অ্যামিস্টার টপ। আর কোনো এইখানে সার আমি ব্যবহার করব না, গোড়ায় আমি ব্যবহার করব খোলের জল শুধু, এছাড়া আমি আর কোনো সার ব্যবহার করব না। আর বন্ধুদের বলবো যে আপনারা গাছে জল স্প্রে করবেন দুবেলা, এবং জল স্প্রে করলে আপনার ফলগুলি খুব সুন্দর দেখতে এবং বড় বড় হবে এবং ফাঙ্গাস লাগতে দেবে না। ফাঙ্গাসটাই হচ্ছে ফুল গাছের সবচেয়ে বড় শত্রু। এছাড়াও অনেকে গাছের ফল খেয়ে যায়, এই জন্য আপনারা নেট ব্যবহার করে ঢাকা দিতে পারেন। আমি এখানে কোনো বছর ঢাকা দেয় না, আমার গাছ পাখি এবং বিভিন্ন ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে যায়। কিন্তু আমার কাজ হচ্ছে কীভাবে আমি ফল বেরালাম সেই নিয়ে ভিডিও করা। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক করবেন, অন্তত একটা সাবস্ক্রাইব করলেও ভালো হয়। লাইকটা অবশ্যই করে যাবেন। লাইক করলে এই চ্যানেলটি যে তথ্যগুলো আছে সেটা পরে সবাই জানতে পারবে এবং ভিডিওটি শেয়ার হয়ে যাবে। আপনারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও আমি আবার দেব। ফুল গাছে অতিরিক্ত যে ফুল সেই ফুলগুলো যখন ঠান্ডা পড়বে, সেই ঠান্ডার সাথে সাথে ফুলগুলো চুমিয়ে যাবে। আর যে ফলগুলো এসছে গাছ যেভাবে তার খাবার প্রোভাইড করবে সেভাবে সে বেড়ে উঠবে। এবং কিছু ফল নষ্ট হবে, সেটা কোনো অতিরিক্ত আপনি ওষুধ ব্যবহার করবেন না, ভালো মানের ওষুধ ব্যবহার করবেন। বলতে বেশিরভাগই ওই ফাঙ্গাস জাতীয় অ্যামিস্টার টবই লাগে, এছাড়া অন্য কোনো লাগে না। তবে আমি এতে একবার মিরাকুলাম ব্যবহার করেছিলাম 1 লিটার জলে 10 ফোঁটা। এরপর আমি আর কোনো কিছু ব্যবহার করিনি। তারপরে আমি প্রচুর পরিমাণে ফল দেখা দিয়েছে গাছে। সেই ফলগুলো বেড়ে ওঠার জন্য আমি ওই
লিকুইড সারই ব্যবহার করব, এছাড়া অন্য কিছু ব্যবহার করব না। এই যে ফুল গাছটি দেখছেন, এই ফুল গাছটির ফল হচ্ছে সিডলেস, মানে এটা একবারেই বীজ থাকে না, একটু বীজ থাকে, বীজটা ফেটে যায়, বীজই খুঁজে পায় না। এই ভ্যারাইটিটা আপনারাও লাগাতে পারেন। আর চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমি বেশিরভাগ মানুষকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য ভিডিও করি, এবং ভিডিওর যে ফুল গাছ এবং নতুন নতুন গাছ কিনে আনি সে ভিডিও করার জন্য করে আনি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী ভিডিও আমি আবার দেব। সবাই ভালো থাকবেন। গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেলে সবাইকে শুভেচ্ছা।